এভরিওয়ান, যারা যারা আমার হাজবেন্ডকে দেখতে চেয়েছেন, এই যে দেখুন। হাই দাও। আমরা এখন আসছি চিড়িয়াখানাতে। ওই যে দেখুন, আরও দেখাচ্ছি কি কি আছে। এখন চলে যাচ্ছি সজারু দেখতে। হ্যালো এভরিওয়ান, আজকে অনেক ঘুরবো বুঝছেন। সকালবেলা উঠছি, সকালবেলা উঠে রেডি হয়েছে। এ তো ক্যামেরার সামনে আসতেই চায় না, জোর করে নিয়ে আসছি আপনাদের রিকোয়েস্টে। দেখতে চান এই জন্য। দেখছেন? তুমি যাও কই? চলো আমরা যাই বাঘ দেখতে যাবা? আজকে অনেক 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 ভিডিও করবো আপনাদের জন্য। আমি শাড়ি পরেছি। দেখেন গাইস, কত সুন্দর মনোরম পরিবেশ। আমরা বাঘ দেখতে যাচ্ছি। ওয়েট করেন, আপনাদের সাথে বাঘও শেয়ার করব। এক বাঘ ঘুমাচ্ছে। দেখছেন কি বলে? অনেক দিন পরে এরকম একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি। আসলে ওদিনকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে চিড়িয়াখানায় চলে গিয়েছিলাম। অনেকগুলো বাঘই ছিল এখানে। এই বাঘটি ঘুমিয়েছিল, তাই এই বাঘটিকে দেখাতে পারিনি ভালোভাবে। তারপর আমরা চিন্তা করেছি না, এই বাঘটার কাছে থাকা যাবে না। তারপরে আমরা অন্য একটা বাঘের কাছে চলে যাব। আপনাদের ভাইয়ার বাঘ খুব পছন্দ এবং আমারও বাঘ খুব ভালো লাগে। এটা একটা স্ত্রী বাঘ ছিল। তারপর আমরা অন্য বাঘের খাঁচায় চলে গিয়েছি। দেখুন পিছনে দুইটা বাঘ, দুইটা। আপনাদের ভাইয়া মজা করতে খুবই পছন্দ করে, আমার সাথে দু একটা মজা করেছে। ও সারাদিনে আমার পিছে লেগে থাকে, আমাকে আসলে কিভাবে হাসানো যায়, আমার সাথে কি কি মজা করা যায় ও সেগুলো নিয়ে ভাবে। এই যে পিছনের এই বাঘটা খুবই রাগান্বিত ছিল, সে বারবার আসছিল। এই যে মানুষগুলোকে দেখে সে বিব্রত হয়ে গেছে যে আসলে এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, সে এই জন্য বারবার এদিকে আসছে। আমাকে তো তোমার ভাইয়া বাঘের পিছনে দাঁড়া করেছে এবং সে ভয় পেয়েছে যে আসলে বাঘটা আবার এদিকে এসে পড়ে কি না। তারপরে আমি বলি না, কীভাবে আসবে, ও তো খাঁচার ভিতরে। তারপরে আবার বলে হ্যাঁ তাই তো, কিন্তু আসলে আমাকে নিয়ে একটু সবসময় ভয় থাকে। এই যে আর একটা বাঘের কাছে আসছি, এইটা হচ্ছে তোমার দাঁড়িয়েছিল আর মানুষে এত চিল্লাচিল্লি করতেছিল, যার কারণে ও আসলে হয়ে গেছে যে আসলে কনফিউজ যে কোথায় ও তাকাবে। এখান থেকে মানুষ ডাক দিচ্ছে, ওখান থেকে ডাক দিচ্ছে, তাই ও আসলে এদিকে কতক্ষণ তাকায়, ওদিকে কতক্ষণ তাকায়। আজকের জন্য এতটুকুই ছিল। আবারও কোনো নতুন ব্লগে তোমার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে আর আমাদের জন্য দোয়া করবে।